আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে দ্বীন, ইসলাম প্রিয় আমার ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারাত থেকে 183 নম্বর এবং 185 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং এর ব্যাখ্যাকারী একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই আয়াত দুটির মধ্যে একটিতে আছে সিয়াম, অপর আয়াতটিতে আছে রমাদান। আরেকটি শব্দ আছে তারাবি। এই তিনটি শব্দ। তো রমাদান হলো একটি মাসের নাম, আর সিয়াম হলো দিনে পানাহার থেকে সকল পাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তারাবি হলো থেমে থেমে পড়াকে তারাবি বলি। তো রমাদান হলো পাপকে জ্বালিয়ে দেওয়া, পাপকে জ্বালিয়ে দেওয়া। তো রমাদান এসেছে পাপকে জ্বালিয়ে দিবে, আমাদের কাছ থেকে পাপকে
ধ্বংস করে দেওয়ার জন্যই এসেছে রমাদান। আর এই রমাদানে নাজিল হয়েছে কোরআন। এই জন্য 12 মাসের মধ্যে রমাদান হলো শ্রেষ্ঠ মাস। আর শ্রেষ্ঠ মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শবে কদরের রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয় নাই, পূর্ববর্তী লোকদেরও, জাতির উপর রোজা ফরজ করা হয়েছিল। সেটি বর্ণনা আমি আপনাদের সামনে দিচ্ছি। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 3 দিন রোজা ফরজ ছিল, প্রতি মাসে 13, 14, 15। কে? মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম এবং তার জাতি যখন ফেরাউনের নির্যাতন জুলুম থেকে যখন মুক্তি পেল, তখন শুকরিয়া জ্ঞাপন স্বরূপ মুসা আলাইহিস সালাম 10ই মুহররম তারিখে তিনি রোজা রাখেন। 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন। তখন থেকে মুহররমের 10 তারিখে রোজা আমাদের জন্যই জরুরি হয়ে পড়েছে। নাম্বার 3, দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতো, অর্থাৎ মাসে 15 দিন রোজা রাখতো। কয়দিন? 15 দিন। কে? দাউদ আলাইহিস সালাম একদিন পর পর। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 4, মরিয়ম আলাইহিস সালামও রোজা পালন করেছিল। নাম্বার 5, ঈসা আলাইহিস সালামের জন্য 1 মাসের রোজা ফরজ করা হয়েছিল। তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতিদের প্রতি যাদের রোজা ফরজ করা হয়েছিল, সেই বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে, এই রোজাটি কেন ফরজ করা হলো? রোজাটা দেহটাকে পবিত্র করে। দেহটাকে, যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, হারাম খেয়ে দেহটাকে পূর্তি করেছে, মাংস গঠন করেছে, এই অবৈধ দেহটাকে পবিত্র করার জন্য রোজা এসেছে। আমি কি বোঝাতে পেরেছি? রোজা রাখলে ডায়াবেটিস হয় না। অনেকেই ডায়াবেটিসের জন্য রোজা দেয় না, কিন্তু রোজা দিলে ডায়াবেটিস হয় না। কিন্তু মুসলমান বুঝলো উল্টোটা, ঠিক কিনা? এবার আসি, তাহলে ফিতর, সদকাতুল ফিতর এসেছে রোজাকে কবুল করার জন্য। রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, তে সদকাতুল ফিতর দিলে ওই ত্রুটিজনিত রোজাটি আল্লাহ তাআলা কবুল করবেন। যায়, তাহলে বোঝার চেষ্টা করবেন। তাহলে রমাদান বুঝলাম, সিয়াম বুঝলাম, তারাবি বুঝলাম, সদকাতুল ফিতর। নাম্বার 1, সিয়াম পালনকারী শ্বাসকষ্ট হলে, অর্থাৎ সিয়াম পালনকারী যদি শ্বাসকষ্ট রোগে ভুগে, তিনি স্প্রে, ইনহেলার দিতে পারবে। বোঝাতে বুঝি পারি নাই। তার অর্থ হচ্ছে এই যে উনি শ্বাসকষ্ট ভুগতেছে, ইনহেলার স্প্রে দিলে খাদ্যের অভাব পূরণ হয় না এটা দিয়ে। কথা কি বুঝে গেছে? সেই জন্য শ্বাসকষ্ট রোগী স্প্রে কিংবা ইনহেলার দিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না?
নাম্বার 2, রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে। রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে। অনেকে বলে তুমি যে রোজা রে, এখন বেলা তো শেষই হয়নি, তুমি মিসওয়াক করতেছো কেমনে রে? আসওয়াকু মুতহারাতুল লিল ফাম্মি, মিসওয়াক মুখকে পবিত্র করে, রোজা দেহকে পবিত্র করে, সদকাতুল ফিতর আপনার রোজাকে কবুল করে। আরো আসতে সুবহানাল্লাহ কইেন। আচ্ছা, ক্যাথেটের বা প্লাস্টিক পাইপ দিয়ে প্রস্রাব বের করা আছে না, এত জরুরি রোগী আছে না যে পাইপ দিয়ে প্রস্রাব বের করতে হয়, এটা ব্যবহার করা যাবে। ইসলামী শরীয়তে কোনো বাধা নেই। নাম্বার 4, ইনজেকশন দেওয়া যাবে। ইনজেকশন তো রোগে দেয় না, দেয় কোথায়? মাংসে। এটা খাদ্য নিবারণ হয় না, ইনজেকশন দিয়ে খাদ্য নিবারণ হয় না। মাংসে ইনজেকশন দেওয়া যাবে। সুবহানাল্লাহ কেন? কথাগুলো মনে থাকে আমি কি বলতেছি? জি, বোঝার চেষ্টা করবেন। ইনজেকশন দিতে পারবেন। বুখারী হাদিস 1938 নম্বর, 1938 নম্বর হাদিস। নাম্বার 5, ডায়াবেটিসের জন্য ইনসুলিন দেওয়া যাবে। ইনসুলিন তো রোগে দেয় না, সামে দেয়। ইনসুলিন দেওয়া যাবে। ইনসুলিন ক্ষুধা নিবারণ করে না। সুবহানাল্লাহ করেন না কেন? যে কথাগুলো আজকে বলবো খুব দামি দামি কথাগুলো বলবো, মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ডায়াবেটিসের জন্য ইনসুলিন চলবে, কোনো বাধা নেই। কারণ ডায়াবেটিস এত পরিমাণ বেড়ে গেছে যে তার পক্ষে রোজা রাখা খুব জটিল। এমত অবস্থায় ইনসুলিন দিতে পারবে। ইসলামী শরীয়তে কোনো বাধা নেই। 6 নম্বর, স্যালাইন দেওয়া যাবে না। স্যালাইন দেয় রোগে, কোথায়? আর স্যালাইন খাবারের চাহিদা পূরণ করে, অতএব স্যালাইন দেওয়া যাবে না। স্যালাইন দেওয়া যাবে না। 7 নম্বর, মাসিক বন্ধ করে রোজা দেওয়া যাবে না। কারণ প্রতি মাসে মেয়েদের মাসিক ঋতু হয়, এটা চলবে, এটাকে বন্ধ করে রোজা রাখা যাবে না, এটাই হুকুম। তবে মেয়েটি যদি ইচ্ছে করে যে রমজান মাস একটা ফজিলতের মাস, আমি যদি একটা ওষুধ খেয়ে মাসিকটা বন্ধ রেখে রোজাটা দেই, এতে সব বেশি পাবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ পারবেন না? আমার কথা বোঝা গেছে? বোঝার চেষ্টা করবেন। মাসিক বন্ধ রেখে রোজা রাখার কোনো বিধান নেই। তবে যদি মেয়েটি বা মহিলাটি বুঝে যে আমার কোনো অসুবিধা, মাসিক বন্ধ করে রাখলে আমার কোনো অসুবিধা হবে না, আর এই রমজান মাসটা ফজিলতের মাস, আমি রোজা দিব, এটা তার ব্যক্তিগত ব্যাপার। রোজা হবে, রোজা হবে। তবে আল্লাহর বিধান হচ্ছে মহিলাদের প্রতি মাসে মাসিক ঋতু হয়, এতে বন্ধ রেখে রোজা রাখা কোনো জরুরি নয়। বুঝাতে পারি নাই? আচ্ছা, দলিল মেশকাত 1935 নম্বর, 1935 নম্বর, 1935 নম্বর। 8 নম্বর, মহিলারা তরকারির লবণ স্বাদ নিতে পারবে। পারবেন না? তরকারির ওটা জিভাটাই থাকে, কিন্তু ভিতরে, জোরে বলেন, ভিতরে যায় না, খালি জিভাটা টেস্টটা স্বাদটা বলে দেয় যে এইটা, কিন্তু খাওয়া যাবে না। তরকারি যদি খাই ফেলাতে আবার অসুবিধা। একটু ঝোল একটু মুখে দিলে লবণ হয়েছে কিনা জানা যাবে কিনা? যাবে। এইটা টেস্টটা স্বাদটা সে নিতে পারবে। হ্যাঁ, কথা কি বুঝে গেছে? কিন্তু খাওয়া যাবে না। মহিলারা তরকারির মধ্যে লবণ হয়েছে কিনা এই স্বাদটা তারা নিতে পারবে, এটা জায়েজ আছে।
হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। দলিলটা দিচ্ছি, মুসান্নাবে আবি সাহেবা 9369 নম্বর হাদিস। 9 নম্বর, কথা বলবেন না। 9 নম্বর, শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়, শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়, এটি সঠিক নয়। এটি, কারণ রোজাদারের দোয়া কবুল হয়, কারণ সুবে সাদেক থেকে ফজরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়। শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় এ কথাটি সঠিক নয়। সঠিক হলো রোজাদারের রোজা দোয়া কবুল হয়। রোজা কি দিনের বেলা দেয় না? দেয়। তো রোজাদারের দোয়া কবুল হবে, সারাদিনেই কবুল হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 10, ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা? হ্যাঁ, রোজা হবে, কিন্তু নিয়ম হলো রোজা অবস্থায় না ঘুমানোই উত্তম। যদি কেউ ঘুমিয়ে যায়, এমত অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায়, রোজা রাখবে, রোজা রাখবে, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বোঝা যায়? দলিল বুখারী হাদিস 1926 নম্বর, 1926 নম্বর। এবার আসলো 11 নম্বর, ভুল ক্রমে পানি পান করলে রোজা নষ্ট হবে না। ভুল ক্রমে ও পানি পান করছে, করার পরে আমি তো রোজা, ঠিক কিনা? জোরে বলেন। এটা ভুলবশত, এটা হঠাৎ করে তার মনে হয়ে গেছে আমি তো রোজা, পান করার আগে তার মনে ছিল না। ওই যে 11টা মাস পানি পান করে করে অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে পানি পান করেছে, পানি পান করার পরে মনে হয়েছে যে আমি রোজাদার। রোজা ভাঙবে না, তার রোজা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? 12 নম্বর, ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে বের হওয়া সুন্নাহ। ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে বের হওয়া সুন্নাহ, কিন্তু ঈদুল আজহারের দিন না খেয়ে বের হওয়া সুন্নাহ। কথা বুঝেন নাই? ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে বের হওয়া সুন্নাহ, আর ঈদুল আজহারের দিন না খেয়ে বের হওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না? 13 নম্বর, ঈদের মাঠে কুলাকুলি করা যাবে না। ঈদের মাঠে কুলাকুলি করা যাবে না। কুলাকুলি বুঝেন? বুকে বুক মিলা। যারা মুসাফির, বিদেশ থেকে কোনো মানুষ আসে, তাদের সাথে শুধু কুলাকুলি হবে। আর এখন হবে সালাম বিনিময়। আমাদের এখন কি সালাম বিনিময় হবে, মুসাফা হবে। কি হবে? সালাম হবে, কি হবে? মুসাফা হবে। কুলাকুলি আমাদের জন্য না, বহির্দেশের মানুষ মুসাফিরা যখন অন্য দেশে অন্য জায়গা থেকে যায় আমাদের কাছে আসে, শুধু তাদের সাথে আমরা কুলাকুলি করব। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বোঝা যায়? বোঝার চেষ্টা করবেন। নাম্বার 14, গুল, বিড়ি, সিগারেট ব্যবহার করলে রোজা হবে না। হুজুর, গুল তো আমি দাঁতে লাগাই, খাই না। তুমি দাঁতে লাগাই যে রেখে দাও, কিছু অংশ তো অবশ্যই ভিতরে যায়, যায় কিনা? যায়। তুমি যে সিগারেট টান দাও, ধোঁয়াটা ভিতরে যায় কিনা? না, মুখ দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাড়ে, আবার কারো পাশা দিয়েও বাইরে। এমন একটা মানুষের টান দিয়ে মুখখান বন্ধ করে ধরে, আর নাক দিয়ে খালি ধু ধু করে ধোঁয়া বেরোয়, ঠিক কিনা? রসুল বলছে রোজা হবে না, কারণ তার ইঞ্জিলে আগুন ধরছে, এই জন্য নাক দিয়ে ধোঁয়া বেরিতেছে। কথা বোঝা যায়? বাবুর বাবারা, গুল, বিড়ি, সিগারেট পান করলেই শেষ, রোজা শেষ হয়ে যাবে। এবার আসেন নাম্বার 15, ঘুম থেকে জাগতে না পারার কারণে সাহারি খাওয়া হয়নি। ঘুমিয়ে গেছে, যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে তখন সে উঠছে, সাহারি খাওয়া হয়নি, রোজা রাখবে। রোজা সাহারি রোজার জন্য জরুরি না, তবে সাহারি বরকত, সাহারি বরকত। তাসাহিরু, তোমরা সেহরি খাও, ইন্না ফি বারাকা, এর মধ্যে বরকত আছে। বলেন না সুবহানাল্লাহ।
ঘুমিয়ে গিয়েছে, সেহরি সময় চলে গেছে, তখন সে জেগে উঠছে, কই আমি তো সেহরি খাইনি রে, রোজা হবে কিনা, ঠিক কিনা? রোজা দিবেন, রোজা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেহরি না খেয়েও রোজা, বলেন বলেন, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহরি না খেয়েও রোজা রেখেছেন। দলিল মুসলিম হাদিস 1154 নম্বর। 16 নম্বর, আজান পড়েছে কিন্তু খাবার শেষ হয়নি, এখন কি করবে? আজান শুরু হয়েছে কিন্তু তার খাবার শেষ হয়নি, আজানের মধ্যেই তোমার খাওয়া শেষ করবে, দ্রুত গতিতে খাবে, আজান দেওয়া শেষ, খাওয়া বন্ধ করাও শেষ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দলিল কোথায়? আবু দাউদ 2350 নম্বর, মিশকাত 1988 নম্বর দলিল। সুবহানাল্লাহ পড়বেন না? তবে সঠিক হচ্ছে আমরা আগে উঠবো, সেরিটা আগে ভাগে খাবো, এটাই আছে আসল নিয়ম। জরুরির জন্য এই বিধান, মানে সমস্যার কারণে জরুরির জন্যে, যে লোকটা অতি বৃদ্ধ, অতি বয়স্ক, খানা না খেলে রোজা দেওয়া সম্ভব নয়, তিনি আজান শেষ করা পর্যন্ত এর আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলবে। 5 মিনিট তো খাইতে লাগে না, 2 মিনিটে তো শেষ হয়, ঠিক কিনা? এই বুদ্ধি কৌশল রাখবেন। নাম্বার 17, রমজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে গেছে, হঠাৎ জেগে দেখে সাহারির সময় একেবারে শেষ। রমজানের রাত্রিতে সহবাস করেছে, এমন অবস্থায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখতেছে সাহারির সময় একেবারে শেষ, কিন্তু গোসল করে যদি আসে সাহারির সময় পাবে না, তবে আগে সে সেহরি খাবে, খাওয়ার পরে গোসল করবে, গোসল করার পরে ফজরের নামাজ পড়বে। আমি বুঝাতে পারি নাই, অর্থাৎ নাপাক অবস্থায় সেহরি খাবে, নাপাক অবস্থায় সেহরি খাবে, খাওয়ার পরে গোসল করবে, গোসল করার পরে ফজরের নামাজ পড়বে। দলিল দিচ্ছি বুখারী হাদিস 1931 নম্বর হাদিস। কোন জায়গায় যাবো? 18 নম্বর, ইতিবর্তী মহিলা সাহারি বা ইফতার দিতে পারবে না, এর সমাজে একটা প্রচলিত আছে, তাদেরকে আমরা নাপাক মনে করি, নাপাক নয়। ইতিবর্তী মাসিক অবস্থায় ইফতারি দিতে পারবে, খাবার পরিবেশন সবকিছু করতে পারবে, ওরা তাসবিহ তাহলিলও করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রচলিত আছে, যারা মাসিক ঋতু হয়েছে মেয়েদের বা মহিলাদের, ওরা কয় তুমি ইফতারি দিবে না, ঠিক কিনা? দিতে পারবে, সব কিছুই করতে পারবে, এবং মাসিক ঋতু অবস্থায় তারা তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারা জপতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 19 নম্বর, স্বপ্নে কিছু খেলে রোজা নষ্ট হবে না, ঘুমিয়ে গেছে, কিছু খাইছে, উঠে দেখতেছি, দেখছি কি রে, আমি তো রোজারি, স্বপ্ন তো খাই ফেললাম, ঠিক না? রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট, স্বপ্নে কিছু খেলে রোজা নষ্ট হয় না। 20 নম্বর, মৃত্যু ব্যক্তির নামে ইফতার করালে সবাই খেতে পারবে না, গরিবরা খাবে, যারা মিসকিন অসহায় তারা খাবে। কথা বুঝেন নাই? মৃত্যু ব্যক্তির নামে পড়ছে যে আমি ইফতারি করাবো, আমার বাবার নামে ইফতারি করাবো, উনি মৃত ব্যক্তি, তাহলে গরিব মানুষেরা, অসহায় মানুষেরা সেই ইফতারি অংশগ্রহণ করবে, ধনীরা সেই ইফতারি অংশগ্রহণ করতে পারবে না, কারণ এটা গরিবের হক। বুঝেন নাই? 21 নম্বর, সিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে রোজা নষ্ট হবে। 22 নম্বর, পেস্টযুক্ত ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করা যাবে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? মেসওয়াক হলো নিমের ডাল বা অন্য অন্য ডাল দিয়ে মেসওয়াক করা, এটা তো যাবেই। তারপরে মুখের দুর্গন্ধ বেশি হলে বমির ভাব হতে পারে, এই জন্যই টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে, শরীয়ত অনুমতি দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। 23 নম্বর, রোজা অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা যাবে। দাঁতের ব্যথা এসে অস্থির, এখন রোজা আছে, দাঁত তোলা যাবে কিনা? যাবে। যে রক্ত পরে ওই ডাক্তার রক্ত বন্ধের জন্য
মেডিসিন দিবে, বুঝেন নাই? জি, ডাক্তারকে বলতে হবে আমার ব্লিডিং যেন না হয় সেজন্য আপনি ইনজেকশন প্রয়োগ করেন। কথা কি বোঝা গেছে? রমজানে রোজা রেখে দাঁত তোলা যাবে, আর রক্ত টেস্ট করা যাবে, একটু ব্লাড নিবে, ওইটা টেস্ট করবে, বেশি পরিমাণ নয়, ঠিক কিনা? বোঝার চেষ্টা করবেন। 24 নম্বর, রোজা অবস্থায় আতর সুরমা ব্যবহার করতে পারবে। আতর সুরমা ব্যবহার করা, অনেকেই বলেন যে আতর সুরমা ব্যবহার করা যাবে না, এটা না, আতর সুরমা ব্যবহার করা যাবে। দলিল আবু দাউদ 2678 নম্বর হাদিস। 25 নম্বর, রোজা অবস্থায় নাকে চোখে কানে ড্রপ দিলে রোজা নষ্ট হবে। রোজা নষ্ট, নাকে দিলে পেটের ভিতর চলে যায়, মুখে দিলে পেটের ভিতর চলে যায়, কানে দিলে পেটের ভিতর চলে যায়, তবে পরিমাণ যদি খুব কম হয় তবে দেওয়া যাবে। নাকে একটি ঘা হয়েছে, এক ফোঁটা যদি দেওয়া যায় পেটের ভিতর যাবে না। কানে ঘা হয়েছে, এক ফোঁটা ড্রপ দিলে ভিতরে যাবে না, এমনটি দেওয়া যাবে। বেশি পরিমাণ হলে নাকে কানে ড্রপ দেওয়া যাবে না। বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, দলিল মেশকাত 405 নম্বরের হাদিস। মেশকাত 405 নম্বরের হাদিস। 26 নম্বর, রোজা অবস্থায় কফ থুতু গিলে ফেললে রোজা নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এত সুযোগ দিচ্ছে আপনাকে, আর আপনি সুবহানাল্লাহ করেন না। বাবুর বাপ, কি করবেন আপনি? রোজা অবস্থায় থুতু কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে না। তবে বমি মুখ ভরা আসছে কিন্তু খেয়ে ফেলছে, এটা নষ্ট, রোজা নষ্ট হবে। কথা কি বুঝে গেছে? বমি আসছে, ইচ্ছাকৃত বমি করা রোজা নষ্ট হবে, আর অনিচ্ছাকৃত ভাবে বমি আসলে রোজা নষ্ট হবে না। বোঝার চেষ্টা করবেন। 27 নম্বর, রোজা অবস্থায় গড়গড়া নাকে পানি দেওয়া নিষেধ। উজু করে গড়গড়া করা যাবে না, নাকে এভাবে পানি দেওয়া যাবে না এই রমজান মাসে, এই রমজান মাসের জন্য শুধু। আর রমজান মাসের পরে গড়গড়া নাকে পানি দেওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি? 28 নম্বর, রোজা পালন করে কিন্তু তারাবি পড়ে না। রোজা দেয়, রাখে, কিন্তু তারাবি পড়ে না। লোকেরা বলে তোমার তারাবি হবে না, তারাবি হবে, নামাজও হবে, বলেন সুবহানাল্লাহ। রোজা রাখছে কিন্তু তারাবি পড়ে না, তার রোজা হবে, কারণ রোজা দিনের ইবাদত। রোজা দিনের ইবাদত, তারাবি হলো রাতের ইবাদত। তারাবি হলো রাতের, তারাবি হলো সুন্নাহ, তারাবি হলো সুন্নাহ, রোজা হলো ফরজ। রোজা হলো দিনের ইবাদত, আর তারাবি হলো রাতের ইবাদত। যদি সে তারাবি পড়ে সওয়াব পাবে, আর যদি তারাবি না পড়ে সওয়াব পাবে না। তাই বলে তার রোজা হবে না এমনটি শরিয়ার বিধান নয়। সুবহানাল্লাহ পারবেন না? রোজা রাখবে সে রোজার সওয়াব পাবে, তারাবি পড়বে সে তারাবির সওয়াব পাবে। তারা রোজা রেখেছে কিন্তু তারাবি পড়ে না, তার রোজা হবে কিন্তু তারাবির সওয়াব থেকে সে বঞ্চিত হবে। বুঝাইতে পারছি না? বুঝেন নাই? দলিল তাবারানি 1859 নম্বরের হাদিস। 1859 নম্বরের হাদিস। তারাবি পড়ে না, তবে তাকে ধিক্কার দেওয়া যাবে না। আমরা বলবো আসো আসো তারাবি পড়ো, ঠিক কিনা? আচ্ছা, এবার 29 নম্বর, অসুস্থ ব্যক্তি রোজা রাখতে অপারগ হলে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে 1.25 কেজি খাবার দিতে হবে। বৃদ্ধ মানুষ, অতি বৃদ্ধ মানুষ রোজা রাখতে পারে না, সেজন্যই তার পক্ষ থেকে 1.25 কেজি খাবার প্রতিদিন মিসকিনকে দিতে হবে। কত কেজি? 1.25 কেজি। বুঝা গেছে? দলিল দিচ্ছি দারাকুতনি হাদিস নম্বর 2406 নম্বর হাদিস। 30 নম্বর, তারাবি না পড়লে শ্যাম পালন করে লাভ নেই, এটি সঠিক নয়, রোজা হয়ে যাবে, রোজা হবে। হাদিস নম্বর মিশকাত 4 নম্বরের হাদিস। 31 নম্বর, যারা রোজা দেয় না তাদেরকেও সদকাতুল ফিতর দিতে হবে। কই আমি তো রোজাই দেই নেই, তারাবিও পড়ি নেই,
এখন সদকাতুল ফিতর দিব কিনা? প্রত্যেক মুসলিম নর নারীর উপর সদকাতুল ফিতর দেওয়া ফরজ। সদকাতুল ফিতর দিলে বালা মুসিবত দূর হয়। নাম্বার 2, সদকাতুল ফিতর গরিব মিসকিনদের হক। গরিব মিসকিনদের হক। সদকাতুল ফিতর আপনি দিবেন, গরিব মিসকিন এখান থেকে খাবার পাবে। আপনি না দিলে গরিব মিসকিনদের হক আপনি বঞ্চিত করলেন, ঠিক কিনা? এই জন্য যারা রোজাও রাখে না, তারাবিও পড়ে না, তাদেরকেও সদকাতুল ফিতর দিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন, রমজানে 8টি কাজ এসেছে। কয়টি কাজ? 30টা রোজা। কয়টা রোজা? কয়টা রোজা? 30টা রোজা। 30টা ইফতার। কয়টা ইফতার? 30টা সাহারি। কয়টা সাহারি? 30টা সাহারি। 30টি নিয়ত। 30 দিনে 30টা নিয়ত। যখনই আপনার মনে হবে তখনই আপনি মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি রোজা আছি। মুখে উচ্চারণ করার নাম নিয়ত না, মনে মনে কল্পনা করার নামেই নিয়ত। কথা কি বুঝাতে পেরেছে? নিয়ত করা, নিয়ত নিয়ত। আচ্ছা, 1 2 3 4 5 নম্বর সদকাতুল ফিতর, 6 নম্বর ঈদুল ফিতর, 7 নম্বর শবে কদর, 8 নম্বর জাকাত। রমজান মাসটা হলো জাকাতের মৌসুম। জাকাতের মৌসুম। সারা বছরে মানুষ জাকাত দিবে না। জাকাত দেওয়ার মাস কোনটা? রমজান মাস। এই জন্যই এই রমজানে 8টি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। 11 প্রকার লোক রোজা না দিলেও চলবে। কয় শ্রেণীর লোক? জোরে বলেন। 11 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে শিশু। 1 নম্বর শিশু। দলিল দিচ্ছি হাদিস থেকে, রুফিয়াল কলামু আন সাব্বি হাত্তা ইয়াবলুগা। শিশু বালেগ না হওয়া পর্যন্ত তার উপর রোজা ফরজ হয় না। প্রশ্ন করতে পারেন, শিশু বালেগ হয় কত বছর বয়সে? রসুল বলছে 15 বছর বয়সে। কত বছর? 15 বছর বয়স যখন কোনো শিশুর হয়, কোনো ছেলের হয়, তখন সে রোজা দিবে। তখন সে 10 11 12 নিচে কোনো শিশু রোজা ফরজ হয় না। তবে রোজার তালকিন দেওয়া ভালো, রোজার অভ্যাস করা ভালো। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 নম্বর হচ্ছে পাগল। পাগল ব্যক্তির উপরে রোজা ফরজ নয়। ওয়ানিন মাজনুনে হাত্তা ইয়াফিক। এই পাগল ব্যক্তির উপর রোজা ফরজ নয় যতক্ষণ না পাগল সুস্থ হয়। সুস্থ না হওয়া পর্যন্ত পাগলের উপর রোজা জরুরি নয়, ফরজ নয়। নাম্বার 3, ওয়াদা সাওমুল মুসাফির। মুসাফিরের উপর রোজা জরুরি নয়। রোজা জরুরি নয়, তিনি পরে রোজা আদায় করবেন। নাম্বার 4, আনিল মুরদিই। যে মহিলা সন্তানকে দুধ পান করান, যে মহিলা সন্তানকে দুধ পান করান, যদি রোজা দেয় খানা খাবে না, এজন্য দুধ নাও হতে পারে, সন্তান কষ্ট পাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ওই মহিলার উপরে রোজা জরুরি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 5, ওয়ামান কানা মারিদন। যদি রোগাক্রান্ত ব্যক্তি হয়, অসুস্থ ব্যক্তি হয়, রোগী হয়, তার উপরে রোজা জরুরি নয়, তবে সুস্থ হওয়ার পরে সে রোজা রাখবে। আর এমন বৃদ্ধ ব্যক্তি যে আর রোজা রাখাই তার পক্ষে সম্ভব নয়, তো তার জন্য প্রতিদিন একজনকে মিসকিনকে খানা খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কত নম্বর বললাম? 6 নম্বর বললাম। 7 নম্বর অতি পরিশ্রমী ব্যক্তি, যিনি মাঠে ফিল্ডে কাজ করে, মাটি বহন করে, মাটি খননের কাজ করে, কাঠ বহন করে, বিরাট বড় বড় বোঝা বহন করে, সংসার তার উপরে নির্ভরশীল। তিনি যদি কাজ না করেন সংসার চলবে না। এরকম ব্যক্তির উপরে রোজা জরুরি নয়, তবে পরে সময় সাপেক্ষে রোজা রাখা তার জন্য জরুরি। বলেন সুবহানাল্লাহ। দলিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে, ইসলাম কারো উপরে কি কঠোর বোঝা চাপিয়ে দেয় না। বোঝাইতে পারছে? এবার আসেন, হ্যাঁ কত গেল? 6 7 8 নম্বর নিফাস। যে মেয়ে সন্তান প্রসব করেছে, কি করেছে? সন্তান প্রসব করেছে, তার উপরে রোজা এখন জরুরি
নয়। 11 নম্বর, ঋতুবতী মহিলা, মাসিক, যার মাসিক এসে গেছে তার জন্য রোজা জরুরি নয়, তিনি পরবর্তী সময়ে রোজা আদায় করতে পারবে। কথা কি বুঝাইতে পারছি? অতি বৃদ্ধ, এর পরের নাম হচ্ছে অতি বৃদ্ধ, 90 বছর, 100 বছর, 110 বছরের বুড়ো বেঁচে আছে না আমাদের সমাজে, যে এরা রোজা দেওয়ার সক্ষম রাখে না, হাঁটতেই পারে না, এদের জন্য রোজা জরুরি নয়। তবে প্রতিদিনের জন্যই একজন মিসকিনকে খাবার দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন।